কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখল ঘিরে তুলকালাম। বর্তমান এবং বহিষ্কৃত প্রাক্তন সভাপতির হাতাহাতিতে জড়িয়ে পড়ে কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর কর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ, আহত বেশ কয়েকজন। মালদার ইংরেজবাজার থানার রথবাড়ি এলাকার ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রয়াত শ্রমিক নেতা বিশ্বনাথ গুহ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে কার্যালয় থেকেই শ্রমিক সংগঠনের কাজকর্ম করতেন। প্রায় 18 বছর আগে নৃশংসভাবে খুন হয়েছিলেন বিশ্বনাথ গুহ। এরপর থেকে জেলা আইএনটিটিউসির কাজকর্ম দেখতেন তার স্ত্রী লক্ষ্মী গুহ। সে সময় লক্ষ্মী গুহকে সভাপতি করা হয়। বর্তমানে কংগ্রেস শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমরুত জামান ঘোষণা করেছেন, মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষ্মী গুহকে বদলে হবেন সঞ্জীব সাহা। সে নির্দেশ মানতে নারাজ বিশ্বনাথ গুহর স্ত্রী লক্ষ্মী গুহ। সঞ্জীব শাহ নেতৃত্বে কর্মী সমর্থকরা কার্যালয় দখল করতে যায় রথবাড়ি এলাকায় বলে অভিযোগ। সে সময় লক্ষ্মী গুহর দলবল এবং সঞ্জীব শাহ দলবলের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের গণ্ডগোলের পর পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রথবাড়ি এলাকায়। তবে কার্যালয়টি কার তা নিয়ে প্রশ্ন থেকে গেল দলীয় কর্মীদের মধ্যে। লক্ষ্মী গুহর অভিযোগ, তাকে মারধর করা হয়েছে। তিনি এখনো সভাপতি পদে রয়েছেন এবং কার্যালয়টি তার স্বামীর ব্যক্তিগত সম্পত্তি। আজকে আমি হঠাৎ করে এসেছি, আমি আমার দল কম করে 30 জন নিয়ে এসছে। আমি অফিসে প্রত্যেক দিনের ন্যায় এরকমই অফিসে বসে আছি। আমাকে এসে বেধড়ক সঞ্জীব, বাবুল এবং ভিডিও বিগত দিনে ওদের নামে 7 বার কেস করা হয়েছে ইংরেজবাজার থানাতে। এখন অবধি কেস চলছে। আজকে যদি আমি কারো পৈতৃক সম্পত্তি দখল করতে যাই, হায়াত ভবন দখল করতে যাই, তাহলে কি আমাদের হায়াত ভবন হয়ে যাবে? আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি আজকে যদি দখল করে, আজকে বিশ্বনাথ গুহ সম্পত্তি কি আইনটুসি হয়ে যাবে? আমি সেটাই জানতে চাই প্রশাসনের কাছে। জানতে চাই, একটা মহিলা আমাকে বেধড়ক এসে 4 জন মিলে আজকে 60টা বছর থেকে আজকে জ্বালাচ্ছে আমাকে। আজকে 144 করেছিলাম, থানা জানে, কোর্ট জানে। আজকে আপনি সিভিক বসে আছে পাশের ঘরে। না, এটা কংগ্রেসের অফিস না, এটা কি সেখানের অফিস? এটা কারো অফিস না, এটা বিশ্বনাথ গুহর ঐতিহ্য। আজকে 59 বছর হয়ে গেল। আজকে তার স্ত্রীকে মেরে ধরে আজকে লাঠি নিয়ে এসে রড দিয়ে দেখেন মেরে একদম করে দিল আমার মাথায়। এখন অবধি আমি কথা বলতে পারছি না, মাথায় ঝিনঝিন করছে। আজকে আমি প্রশাসনকে বলতে চাই, কেন আমরা হেল্প পাবো না? আজকে বিশ্বনাথ গুহর ঐতিহ্য কংগ্রেস অফিস কোথায়? কংগ্রেস অফিস এটা? আজকে একটা মহিলাকে এইভাবে মেরে 50 জন করে মেরে একদম হট করে চলে গেল পালিয়ে। আমি এখনো সভাপতি, আমি ওদেরকে বলবো কোর্টে যান, আপনারা কোর্টে যান। অন্যদিকে দলীয় নির্দেশে সভাপতির পদে থাকা সঞ্জীব সাহা বলেন, তারা কার্যালয়ে ঢুকতে গেলে তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। বেশ কয়েকজন আহত হয় এই ঘটনায়। ওনাকে রাজ্য কংগ্রেস, আমাদের কংগ্রেসের আইএনটিউসির যিনি প্রেসিডেন্ট কামরুজ্জামান কামার, ওনাকে 3/6 ওনাকে আইএনটিউসি প্রেসিডেন্ট পদ থেকে পরিষ্কার করে দিয়েছে। এখন আমাকে প্রজেক্ট করেছেন, কিন্তু কথাটা যে উনি কি হিসাবে বলছে, ওনার কাছে পেপার দেখুন, ওনাকে তাহলেই তো হলো যে উনি প্রেসিডেন্ট আছেন কিনা। আর আমার কাছে পেপার দেখুন। আর কথাটা হচ্ছে কি, এটা আইএনটিউসি শ্রমিক ভবন, এটা কোনো পার্সোনাল কারো জায়গা না, এটা শ্রমিক সংগঠনের অফিস। সব শ্রমিকদের পয়সা নিয়ে এটা করা হয়েছে। অফিসটা আইএনটিউসি অফিস। আর যেহেতু তখন সেই আমলে বিশ্বনাথ গুহ প্রেসিডেন্ট ছিল, তখন যেহেতু বিশ্বনাথ গুহ সভাপতি করা হয়েছিল লেখা। উনি ভাবছে আমরা বিশ্বনাথদাকে শ্রদ্ধা করি, ভালোবাসি বলে যে প্রেসিডেন্ট হয় তখন পদটা ওটা কাটা যায়। ইলেকট্রিক বিল আর হচ্ছে আপনার এই ট্যাক্সের রসিদ আমরা কাটিনি, যেহেতু বিশ্বনাথ গুহকে ভালোবাসি আমরা, আমরা শিষ্য, ওই জন্য ওনার নামটা কাটিনি আমরা। কিন্তু উনি ভাবছে যে ট্যাক্সের রসিদ আর হচ্ছে ইলেকট্রিক বিল দেখালেই আমার স্বামীর হয়ে গেল অফিস। আর আমাদের অফিস আমরা কেন ভাঙচুর করবো? আমাদের অফিস আমরা গেছি, সবাইকে মহিলাদেরকে ধাক্কাধাক্কি করেছে, করে উল্টাপাল্টা করে আবার মারধর করেছে। উপর থেকে রড ফড নিয়ে এসে ছেলেদেরকে উপরে রেখেছিল মারপিট করার জন্য। হ্যাঁ, আমাদের আহত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। আপনার নাম? ব্যুরো নিউজ বাংলা টাইমস।